আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলে? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ইউনূস সরকার তো ভারতের পুরো মাথাই খারাপ করে দিছে, পুরো মোদির মাথাই নষ্ট করে দিছে। আসলে বাংলাদেশের 90% মানুষই মনে হয় জানতো না যে লালমনিরহাটে এশিয়া দ্বিতীয় বৃহত্তম একটা এয়ারপোর্ট ছিল বা আছে, বা সেটার কার্যকর এখন চলতেছে। তার জন্য ভারতের মাথা খারাপ, মোদির মাথা খারাপ। তো যেটা নিয়ে আসলে ভিডিওটা বানানো, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম একটা এয়ারপোর্ট লালমনিরহাটে, এটা আমরা হয়তো আমি জানতাম না। ইভেন আমি যে হয়তো খবর প্রকাশিত হওয়ার পরে কিছুদিন আগে আমাদের ডক্টর ইউনূস সাহেবের খবর প্রকাশিত হওয়ার পরে যে লালমনিরহাটে এয়ারপোর্টের কাজ ধরছে, তারপরে আমি জানতে পারলাম। এটাকে আমিও জানতাম না। আমার মতো হয়তো বা দেশের বাংলাদেশের 90% মানুষই জানতো না যে লালমনিরহাটে এশিয়া দ্বিতীয় বৃহত্তম একটা এয়ারপোর্ট আছে। এটা এত বড় এয়ারপোর্ট, এখান থেকে মানে চিকেন নেক খুবই কাছে, চিকেন নেক মাত্র 12 কিলোমিটার দূরে। আর এটাই হলো মোদী সরকারের মাথায় ব্যথার কারণ, যে যদি বাংলাদেশ এই এয়ারপোর্ট কোনোভাবে চালু করতে পারে বা কাজ অলরেডি চলতা যদি চালু হয়, তাহলে বাংলাদেশের দাদাগিরি, ভারতের দাদাগিরি বাংলাদেশের উপর থাকবে না, এটা কনফার্ম। তো ভারতের যে শোষণ শাসন ছিল বাংলাদেশে এতদিন, সেটা কমে যাবে। কমে যাওয়া বলতে থাকবেই না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেটা বুঝতে পারছে, বুঝতে পাইরেই বাংলাদেশের সার্বভৌমত্ব যে একটা চিন্তা বা একটা, ভারত যে কোনো মুহূর্তে চিন্তা ছিল বাংলাদেশ ছোট ছোট একটা দেশ, যে কোনো মুহূর্তে যুদ্ধ করে তারা দখল করে নিতে পারবে। আর যদি লালমনিরহাট এয়ারপোর্ট হয়ে যায়, যদি সমরাস্ত্র বা এয়ারপোর্টে যদি সামরিক ঘাঁটি বসানো যায়, তাহলে ভারত আমাদের সাথে যুদ্ধ করার আগে 100 বার চিন্তা করবে এবং আব্বা আব্বা রাখবে। বা চায়নার হাতে দিয়ে দেয়, তাহলে বাংলাদেশকে আসলে দাবিয়ে রাখা সম্ভব না, বাংলাদেশ এগিয়ে যাবে। তো ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।